মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি কোরআনের আয়াত করলাম। আপনারা বুঝতে পারেননি? বুঝতে পারছেন? হ্যাঁ, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা যখন পলায়ে গেল, একটা ভিডিও ফুটেজ আছে না নাই? আপনারা দেখছেন? খেয়াল করে আনন্দ নিয়ে দেখছেন, খেয়াল করে দেখেননি? দেখা 2 রকম, দেখা 2 রকম। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়ে যেতেন তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, অথচ ওই কবরের পাশে দিয়ে অনেক সাহাবী যেত, তারা বেহুশ হতো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে, ওসমান, আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকি হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास
सीनाए सो जाने मा बलगल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही या अय्युहल्लज़ीना आमनू उज़्कुरुल्लाह ज़िक्रन कसीरा ला इलाहा इल्लल्लाह। মাইকের সাউন্ড একটু কমে দাও, কেমন চঞ্চল করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লাভা বড়গ্রাম, দত্তপাড়া, মুসিদহ, পাইকরহাটি, পশ্চিমপাড়া, কবরস্থান, আল হুদা হাফিজিয়া এবং কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা দিনের বেলায় আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, দুনিয়ার সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মাহাব্বত কলিজায় ধারণ করে পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি এটা একটা আল্লাহর নিয়ামত। শারীরিক সুস্থতা এটাও আল্লাহর নিয়ামত। কিন্তু গত বছর এই সময় আমাদের শরীর কিন্তু অনেকেরই সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। কেমন যেন একটা ভয় ভয় কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়, ঠিক কিনা বলেন? এই বছর কিন্তু সেই মানসিক অশান্তি নাই, একটা প্রশান্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম, এটা 2021 সালে একটা হিন্দু ছেলে এরকম ভরা মাহফিল, এটা নওগাঁ পরশার ভিতরে, আমার কাছে এসে বলে, হুজুর আমি মুসলমান হতে চাই। তাই বললাম ঘরের মধ্যে চলো, মাইকে হবে না, এখানে হবে না। ঘরের মধ্যে নিয়ে বললাম যে মুসলমান কেন হবা? বলে হুজুর মুসলমানের কবরের জন্যে। একটা হিন্দু মুসলমান হবে মুসলমানের কবরের জন্যে। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে হুজুর আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তা আমার বাবাকে নিয়ম অনুযায়ী আমাকে আগুন দেওয়া লাগলো। বাবার মুখে আমি আগুন দিলাম। আগুনে যখন বাবা পুড়তে পুড়তে একেবারে ছোট হয়ে আসতেছে, এমন সময় আমার কিছু প্রতিবেশী, তাদের কাছে হাতুড়ি ছিল, ওই হাতুড়ি দিয়ে আমার বাবার লাশের উপর তার আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে একবার চুরমার করে দিল। এটা দেখার পর থেকে আমার একটা মনের মধ্যে, এটা কি যে একটা লোক মারা গেল, তাকে আবার এইভাবে পুড়ে ছাই করে দেওয়া হলো। হুজুর কিছুদিন পরে আমার এলাকায় একজন মুসলমান মারা গেল, আমি হিন্দু মানুষ, আমি দূর থেকে তাকাই দেখি তাকে কাঁধে করে নিয়ে আসার পরে সামনে রাইখা তার জন্য দোয়া করা হলো, জানাজা করা হলো, এবং তাকে সুন্দরভাবে কবরে নামায়া তার উপর আবার বাসলি বিছায়া তারপর মাটি দিয়ে সবাই আবার চোখের পানি নিয়ে কান্নাকাটি করলো। এই দৃশ্য দেখার পরে মনে হলো এই ধর্ম ভুয়া ধর্ম, হিন্দু, আমি মুসলমান হবার চাই। শুধুমাত্র কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। অথচ আজকে গোরস্থানের পাশে মাহফিল, অনেকে চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, গুরুত্বই দিচ্ছে না।
যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মসূত্রে কবুল করেছেন, বিশ্বাস করেন রুহের জগতে আমরা আল্লাহর অত্যন্ত পছন্দীয় রুহু ছিলাম, ঠিক কিনা বলে? পছন্দনীয় হওয়ার কারণেই তো আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে কবুল করেছেন। এখানে দুইটা জিনিস আপনারা বিশ্বাস করেন, যে আমরা আগেও আল্লাহর পছন্দনীয় ছিলাম, দুনিয়াতে আসার পরেও আমরা আল্লাহর পছন্দনীয়, যার কারণে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। এবং আমরা এটুকু কি বিশ্বাস করতে পারি না, দুই জায়গায় যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে, মরার পরে কি আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে? তাহলে বোঝা গেল মরার পরেও আল্লাহ আমাদের পক্ষে, আমাদের জন্য জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করব, যে আল্লাহ ভাগ্যগুণে বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের কবুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার কোনো উম্মত যদি শুধুমাত্র ঈমান নিয়ে কবরে আসতে পারে, শুধুমাত্র ঈমান, সে যত বড়ই পাপী হোক, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নিজে জান্নাতে প্রবেশ করব না। এত বড় কথা কোনো নবী উম্মতের ব্যাপারে বলতে পারছে? কিন্তু আমাদের নবী বলার পিছনে কারণ কি? আপনারা যে আয়াতুল কুরসি পড়েন, এখানে কিন্তু কয়েকটা শব্দ আছে, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। হাসরের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার মতন সাহস কারো থাকবে না। আল্লাহ যখন জব্বার কাহার নাম ধারণ করবেন, ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। শুধুমাত্র আমাদের নবী আল্লাহর কাছে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? একই খবর, আলহামদুলিল্লাহ। আমরা যে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি আপনারা জানেন? জানেন না? জানি না কথা যাবে তাই? এত মানুষ মরে, আর এত মরার পরে আপনি বলেন, তারপরে যদি এর একটা বাংলা অর্থ না জানেন, তাহলে তো আপনি বুঝবার পারতেছেন না যে কি বললেন। এর বাংলা অর্থ নিয়ে আমি একটা গান গাই। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে। একটা হলো অতীতকাল, রুহের জগৎ; বর্তমান কাল, দুনিয়ার জগৎ; ভবিষ্যৎকাল, কবরের জগৎ। জনগণ ঠিক কিনা? আমরা কিন্তু অতীতকালে ছিলাম রুহে, কিন্তু আমাদের মনে নেই। মনে আছে? বিশ্বাস বিশ্বাস নাই তো এইটা জোরে কখন মনে না থাকে, কিন্তু বিশ্বাস তো আছে। আমরা কি এই দুনিয়াতে ছিলাম? আমরা এসেছি। এখন আপনারা বলেন তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? কিন্তু চাল চলন দেখে তো মনে হয় না। আমাদের যেরকম চাল চরিত্র, এতে মনে হয় না যে আমরা যাব। মনে হচ্ছে আমরা বর্তমান নিয়ে থাকবো, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। শুধু বর্তমানকে বিশ্বাস করে ভবিষ্যতে চিন্তা না করার কারণে কিন্তু হাসিনাকে পলান লাগছে। ধরে খান কথা ঠিক কিনা? ভবিষ্যতের চিন্তা করেনি। আমাদেরও ভবিষ্যৎ কেমন হবে, এইটা একটু বিবেকের আদালতে চিন্তার সাগরে ডুব দিবেন। ডুব দিয়ে দেখবেন তো আপনার চাল চরিত্রের কারণে আপনার ভবিষ্যতে কবরের খবর কি, এটা একটু চিন্তা করে দেখবেন। দেখার দরকার আছে না নাই? চিন্তা করছেন কোনোদিন? করেন নাই। তাহলে সবাই বিশ্বাস করেন আমরা এসেছি যাওয়ার জন্যে। ধরে খান কিসের জন্যে? থাকার জন্যে? যাব। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমরা এখানে যাওয়া আসার মধ্যে কয়দিন? 2 দিন। মনে করেন 2 দিন আমরা থামিলাম। এখান থেকে যাওয়ার সাথে সময় একজনকেও আমাদের কাছে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে গানটা কেমন লাগলো? চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কয়দিন থাকবেন? না আর কয়দিন থাকবেন? এখান থেকে আপনারা বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি দিয়ে একজন খাড়া হতে হতো যে আমি বাড়ি যাবই, তাহলে নিজের দুনিয়ার বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই। কবরে যে আমরা যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো এই আয়াতকে আল্লাহ মরার পরে বলার জন্য বলছে না বিপদ আপদ মুসিবতের সময় বলার জন্যে? তাহলে আপনারা আয়াতের শাব্দিক অর্থ শুনে বুঝলেন যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন ইন্না লিল্লাহ বলার হুকুম করছে কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজেই বলতেছেন ক্বালু মানে বলা তোমার জন্য ফরজ। আল্লাহ যেটা করতে বলে এটা কি সুন্নত না ফরজ? এটা হলো ফরজ। এখন আপনারা চিন্তা করে দেখেন তো এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ আপদ কি এই মুহূর্তে? মরাই বিপদ। আসলে অনেকের ধারণা যে মরাটাই বিপদ, আসলে মুসলমানের জন্য যে মরা বিপদ নয় এই জিনিসটা আপনারা শোনেন। গোরস্থানে যারা আছে এদেরকে আল্লাহ শোনাই দিবে। আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? তোর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে, আপনারা বলেন তো একজনেরই মৃত্যু নেই, তিনি কে? এছাড়া যত বড়ই হোক মরা লাগবে। কারণ আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? এটা আমার এক ভাই ছোট ভাই বলল মৃত্যুটাই বিপদ। আল্লাহ বলেন মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। নিয়ামত কি বিপদ? নিয়ামত মানে কি? আপনারা সূরা ফাতিহা পড়েন না? আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাদেরকে কবুল করেন। নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটে। জোরে বলেন কয়টা? আঙ্গুলের দিকে তাকায় খেয়াল করবেন। এক নম্বর কারণ হলো আপনি যে জান্নাত বানায় রাখছেন এই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। এখন আপনারা বলেন মরা যদি বিপদ হয় তো জান্নাতে কেমন যাবেন? জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছিলেন। কয় রাকাত? আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলেন হুজুর আপনি যে 2 রাকাত নামাজ পড়ালেন আপনার পিছনে যারা নামাজ পড়লে এদেরকে আপনি চিনেন? আল্লাহ নবী বলেন জিবরাইল ভাই আমি তো কাউরে চিনি না। তো বলে হুজুর তাহলে শোনেন আপনার পিছনে যারা ইক্তেদা করে আপনাকে ইমাম বানালো তারা সবাই হলো নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন আমি সবাইকে একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে নবীকে একটা মেম্বার দেওয়া হলো। নবী সেই মেম্বার উপরে দাঁড়িয়ে দেখলেন সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর বের হয়ে আসতেছে, আলো বের হয়ে আসতেছে, কিন্তু একটা নবীর চেহারায় কোনো আলো নেই।
আল্লাহ নবী চমকে বলে, জিবরাইল, সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর প্রকাশ পায়, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো নূর নাই। জিবরাইল বলে, হুজুর আপনি তাকে ডাকেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন যে সমস্ত নবীর চেহারা থেকে আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে, কিন্তু আপনার চেহারা আলো নেই কেন? ঈসা বললেন, সমস্ত নবী আপনার পিছনে জান্নাত থেকে এসে নামাজ পড়লো, এই জন্যে তাদের চেহারা আলোকিত হয়ে গেছে, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তো নবী বললেন, কেন? বলে, আমার তো মৃত্যুই হয়নি। মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসলাম। এখান থেকে বিশ্বাস করতে হবে, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনার কি সকলে জান্নাতে যাওয়ার চান? তো মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জোরে সোরে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? এই গোরস্থানে যারা আছে এরা খুশি হয়ে যাবে, যাকে আমাকে দল বাড়তিছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাই কিন্তু বিপদে পড়লেন। এমন একটা বয়সের সন্ধি আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার বাঁচা থাকাটাই বিপদ লাগবে। ধরেখন ঠিক কিনা? লাতি লুৎকুর কোনের ঘুতে পারি, বুড়া মরিস না কেন? এই বুড়া, আপনি যদি খালি 1 বছর বিছরাত পড়ে থাকেন, আপনার নিজের বউ পর্যন্ত আল্লাহকে বলবে, এ মরে না কেন? ধরেখন কথা ঠিক কিনা? তো মরা লাগবেই রে পাগল। আজকে যুবক আছে দেখে মনে করেন ভালো লাগতেছে, বুড়া হয়ে যান তখন দেখবেন নিজের শরীর নিজের কাছে ভারী মনে হবে। তো সত্য যা আজ সাকারাতুল মাউত হক, মৃত্যুর চাইতে সত্য কিছু নাই। সেই মৃত্যুটা জবান করে বলতে কি ভয় লাগতেছে না শরম লাগতেছে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? সকলে এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? এখানে যত ফেরেশতা আছে, এই ফেরেশতারে চমকে চমকে উঠতেছে। জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরার মিছিল তো শুনিনি। আল্লাহ, আজকে তোমার বান্দারা, এই জায়গার নামটা কি? এক ডাকে যেতেছে, এতগুলো নাম কওয়া যাবে? আতরসভা, ঠিক আছে। কয়টা নাম পড়তেই তো ক্লান্ত। তো আতরসভার মাহফিলে তোমার বান্দারা মিছিল করতেছে, মরতে চাই, মরতে চাই, মরতে চাই। আল্লাহ কয়, ফেরেশতা আগে কি কছে বক্তা সেটা শুনিসনি? আগে কইছে জান্নাতে যাইতে গেলে কি চাই, আর আমার পাগলারা কয় মরতে চাই। যারা জীবনে জান্নাত দেখলো না, সেই জান্নাতকে পাওয়ার জন্য যারা মরতে চায় মিছিল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোর জোরেই করলেন, তো যাবেন কোন দিক দিয়ে? আমি তো রাস্তা খুঁজে পাই না। তাহলে যাবার গেলে মরা লাগবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। অর্থাৎ মুসলমান হয়ে আমাদেরকে মরার কথা কে বলেছেন? আল্লাহ। হিন্দু হয়ে মরলে, তারপরে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হয়ে মরলে কথা কর না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে কান। তাহলে মুসলমান হয়ে কারা মরতে পারবে? যারা ইসলামকে গ্রহণ করেছে। তা আপনাদের কি মনে হয় আমাদের মৃত্যুটা কি হবে? মুসলমান হয়ে হবে? বর্তমান পরিবেশে আর একটা ভয় লাগতেছে, সেটা হলো মুসলমানের সাথে সাথেই আর একটা শব্দ আছে, মোনাফিক। এই মোনাফিকের আবাদ কিন্তু মুসলমানের ভেতরেই হয়। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। এখন যত জাহান্নামী হবে সবচাইতে নিচে থাকবে আবার এই মুনাফিক।
মুনাফিকের চরিত্র হলো লিমা তাকুলু মা লা তাফালুন। মুনাফিকেরা যা বলবে তা করবে না। তারা কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক তারা চলতে চাবে না। জোরে গান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, এটাকে আপনারা চান? সবাই চায়নি, সবাই কিন্তু চায়নি। কারণ এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে 3 শ্রেণীর মানুষ খুবই বেজার। এক শ্রেণীর মানুষ হলো যারা আবু জেহেলের মতন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। মানুষের তৈরি সংবিধান তারা মানবে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধান তারা মানবে না, মুসলমান দাবি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সবসময় চাবে বাংলাদেশ মানুষের আইন দিয়ে চলুক, আল্লাহর কোরআনের জায়গা থাক। কোরআনের জায়গা বোঝেন না? মসজিদে থাক, হাফিজি মাদ্রাসা থাক, ওয়াজের ময়দানে থাক, কিন্তু সংসদে কোরআন নিয়ে যাওয়া যাবে না। কারণ সংসদে যদি কোরআন যায়, আমাদের মতন ভুয়া নেতার নেতৃত্ব আর চলবে না। দরকার কথা ঠিক কিনা? এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 2 নম্বর হলো পুঁজিপতি, যাদের টাকার কোনো হিসাব নাই। এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে যাদের টাকা হলো 1000 কোটির উপরে। তাহলে 1 কোটি টাকার জাকাত যদি হয় 2.5 লাখ টাকা, তাহলে 100 কোটির জাকাত হচ্ছে 2.5 কোটি টাকা। তাহলে 1000 কোটির জাকাত হচ্ছে 25 কোটি টাকা। তাহলে 100 জন ধনী লোক এই জাকাত যদি বাংলাদেশে দেয়, গরিব খুঁজার পাওয়া যাবে না, সব গরিবরাও স্বাবলম্বী হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওরা চাবে না, ওরা জাকাত দেওয়াকে জুলুম মনে করবে। এই জুলুম মনে করে এরা সুদের ব্যবসা বাড়াবে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি চাবে না। এরাও কোরআনের বিজয় কখনো কল্পনা করে না। ধরে কোন কথা ঠিক কি না? আর এক দল হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। ধরে কোন কি নিয়ে ব্যবসা করে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারে হবে না দয়ার আল্লাহর দরবারে হবে? তাহলে ওরা আল্লাহর জায়গা কি ঢুকাছে? বাবা ঢুকাছে। এরা যদি আমরা এভাবে বলি, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো অসুবিধা আছে? আর ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন এরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক? কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে আর কোনো ভণ্ডামি থাকবে না। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, ওই জান্নাতে যাবার চাইলে মরা লাগবেই। এই কারণেই মৃত্যুকে আমি 1 নম্বর পছন্দ করি। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি অক্ষ করেছি। মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কোনো মানুষ যখন মরবে, ওই মানুষ কিন্তু মৃত্যুকে ভয়ই করে না। যেমন একজনের নাম হলো মীর কাসেম আলী। জনকার নাম কি? মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন বলে এখন কয়টা বাজে? তো বলে এখন তো 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল চমকার কয়, স্যার আপনি পাগল হচ্ছেন, 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। খামাকা 2.5 ঘন্টার জায়গায় থেকে লাভ কি? ঘুম পাড়ি পাওয়া যাচ্ছে, এত থেকে লাভ আছে। 2 ঘন্টা পরে এসে আমাকে ডাক দিও। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। আসলে মৃত্যু তার কাছে কোনো ব্যাপারই না, বিশ্বাস করে আসলে যাওয়া লাগবেই। জোরে খান কথা ঠিক কিনা? এই বিশ্বাসে ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল এসে দেখে ফাঁসির কন্ডেম ছেলে নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে? আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবি এইভাবে ঘুম পাড়তেছি মানুষ কে রে? পায়ের বুড়া আঙ্গুল আছে, লাভ দুটো বলছে, কে ভাই ফাঁসির সময় হয়েছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ থেকে 2টা সূরা মুখস্থ তেলাওয়াত করে। একটা হলো সূরা মুলক, একটা হলো সূরা মুজাম্মিল। তারপরে কন্ডম সেলের মধ্যে যে কয়টা পাঞ্জাবি ছিল, সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দেয়া মাথায় হাঁচড়ায় বলে চলো যাই। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে।
আপনি কি শ্বশুর বাড়ি যাচ্ছেন? মীর কাশমারি মুসকে মুসকে হাসে আর বলে, উকিল ফাঁসি হবে আমার আর তোমার চোখে পানি। ইমানদারেরা বিশ্বাস করে আসলে যাওয়া লাগবে, যাওয়াকে তারা কোনোদিন পরোয়া করে না। তারা খেয়াল করে তার বুকের মধ্যে ইমান আছে কি না। জোরে কোন ঠিক কি না? ইমানের বলে বলিয়ান হয়ে আমি ঘুমাইছিলাম। এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আমার আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছে ফাঁসির মাধ্যমে আমাকে 8টা জান্নাত দিয়া বরণ করা হবে। কারণ আমার মৃত্যু হবে আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? দুনিয়ার জন্য না। দুনিয়ার রাজনীতি করতে গিয়া অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর তার পাশে আপনি চামচা হয়ে ঘুরতেছেন। ওই নেতার পিছনে মরে দেখেন নেতা সহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন, কথা বলেন না। আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। আপনারা বলেন তো মুসা নবীর সাথে কি আল্লাহর দেখা হয়েছে? কোনোদিনও দেখা হয়নি, কিন্তু আল্লাহ যে হাসতেছে এটা মুসা নবী বুঝতে পারলো কেমনে? আপনাকে কীর্ত খারাপ দেখে আল্লাহ কিন্তু হাসে। দেখবেন 5 তলা বাড়ি করতেছে, বাড়ি করার পরেও মাঝে মধ্যে এরকম তাকায় দেখে। সবাই বলে কি দেখতেছেন চাচা? 6 তলা রড বার করে থুছি। আরে 1টা তালা খুঁড়ে ফেললে আমার জীবন শান্তি রে। এলাকার মধ্যে বলবার পারবো আমার 6 তলা বাড়ি আছে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দে আমরা থাকবো না। এই এলাকার লোক জানাবে 6 তলার বাড়ি আছে, কিন্তু আতর সমাজে ওর কবরস্থান আছে একবারও কয় না, একবারও কয় না। খালি এইরকম করে দেখে, খালি এইরকম দেখে, কিন্তু এইরকম দেখে না। আপনারা বলেন তো আমাদের দেখা কীরকম লাগবে? এইরকম না এইরকম? আমরা কি থাকার জন্য না যাবার জন্য? তো কুটি যাবেন, উপর দিকে যাবেন। হ্যাঁ, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। পারাপারে থাকলে তারা, পারাপার বোঝেন? পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, থাকবে নানান, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। সেই দিনে সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরত মুখে হাসি ফুটে গেছে। মনে করেন এখন আর তখন মোবাইল নামে নিয়ে, এখন যেরকম তিনটাস মোবাইল। আমি যখন প্রথম মোবাইল কিনি তখন ছিল বাটন মোবাইল। ধরে এখন কী মোবাইল? তা আমার সঙ্গে ঢাকার এক বন্ধু কথা বলতে বলতে কাঁদতেছে, আমি কিন্তু বগুড়ার থেকে বুঝতে পারতেছি। কেন কান্দিস কে? ওটাকে আমি দেখতে পারছি। আবার কথা বলতে বলতে হাসতেছে, আমি তখন কেন হাসিস কেন? তার মানে কি ওর হাসিকে আমি দেখছি? তাহলে কথা বললেও হাসি কান্না বোঝা। তাহলে আল্লাহ হাসতেছে, এটা মুসা নবী কথা বলার সময় বুঝবার পারছে। মুসা বলে আল্লাহ আমার কথা শুনে আপনি হাসেন কেন? আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আমার জন্য যারা নিজের জীবনকে অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ না, আপনি মরবেন না। আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে অক্ষ করে দিবেন, আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা? আপনারা একটু বিবেকের আদালতে চিন্তা করে দেখেন তো,
আবু সাইদ কি মরছে? এই যে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম হাসিনার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কি মরছে? আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই আমার কইলো, ভাই যান আপনি হুজুর মানুষ, আমার একটা ছেলে হয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন। তা আমি কইলাম আবু সাইদ রাখো। আমার ছোটো ভাই খুশি হয়ে আমার দিলাম। আমার ছোটো ভাই 3 মাস পরে সে বলতে যে ভাইজান আপনি তো আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তর পাড়ার আরেকজন ছেলের নাম আবু সাইদ হচ্ছে, কোন তো একই পাড়ার 2 আবু সাইদ কেমন লাগে? তাই ফজরনাথ ছোড়ার বাড়িতে গেলাম, যা বললাম ভাই রে আমার 500 টাকা হাদিয়া দিছে রে, আর সেই জন্য আমি আবু সাইদ রাখছি, তুই কেমনি রাখলি? তখন কয় হুজুর আপনার কি বাজিছে নাকি? না বাজেনি তো, দরকার হলে আরও 10টা হবে, অসুবিধা কি? বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমার পাড়ার পশ্চিম পাড়ায় আর একটা ছেলে আছে, ওর নামও আবু সাইদ। তারপর ভাই সব বলতেছে দেখো আবু সাইদ কেমন গ্রুপ হওয়ার ধরলো। আমি বললাম বাজে তো বাজলো কোন জায়গায়, অসুবিধা কি? আমার এক খালাতো বোনের মেয়ে হয়েছে বহুদিন পর, চেষ্টা তদবির হল একটা মেয়ে দিছে। তোমার খালা মারে মোবাইল করে কইলো বাবা তুমি হুজুর মানুষ ওয়াজ করে খাও, একটা ভালো মেয়ের নাম বলো তো। তা আমি কইলাম খালা হাসিনা রাখেন। সেই কছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি কইলাম কে রে? খালা কথা বলে না কে? ও খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে? তোকে আমি বললাম একটা ভালো নাম তোমার, আর তুই খুনি হাসিনার নাম কস। তখন আমি দেখলাম ভাই আবু সাইদরা মরেনি, হাসিনাই বেঁচে থাকা পচে গেছে। তোর এখন কথা ঠিক কি না? এই জন্য জীবন দেওয়া লাগবে কার জন্যে? জোরে বলেন। আল্লাহর জন্য যারা জীবন দিবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু হবে না, আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যাবে। আপনারা বলেন তো আপনাদের এলাকায় এই গোটা সাথিয়া এলাকার মধ্যে ইয়াজিদ নামে কোনো লোক পাবেন? কিন্তু হোসাইন আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন তো, হোসাইন প্রত্যেকটা পাড়া পাড়ায় আছে, আর গোটা পাবনা জেলা তো ইয়াজিদ নেই। তাহলে ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। ইয়াজিদ কেন নাই, হোসাইন কেন আছে? ইয়াজিদ ক্ষমতার অহংকারে ভালো মানুষগুলোকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, বহু কিছু করছে, যার কারণে ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে নিভে গেছে। আর যাদেরকে হত্যা করেছে তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে। আছে না নাই? ইয়াজিদ তখন ছিল দামেস্কে। কোথায়? দামেস্কে ছিল। আমি কিন্তু মুসানবী 2 নম্বরের পয়েন্টের উপর কথা বলতেছি, সময়ের দিকে খেয়াল করে আমাকে ওয়াজ করা লাগবে, কারণ সময় তো বেশি নেই। তো এখন দামেস্কে তখন ইয়াজিদ সিংহাসনে বসে আছে। এমন সময় জিয়াদ এক গামলার মধ্যে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করছে। হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কারবালায়। জোরে কোন কোথায়? কারবালায় দেহ পড়ে আছে। দেহের ওপর কি অত্যাচার হয়েছে এটা আপনারা জানেন। তার দেহের উপর দিয়ে 80টা ঘোড়া ছুটানো হয়েছে, গোটা দেহ তন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো। আর সেই হোসেনের দেহ আছে কারবালায়, আর মাথাটা নিয়ে গেছে দামেস্কে ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন সিংহাসনে বসেছিল, তার হাতে একটা লাঠি। ধরে কারণ হাতে কি? ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। দেহ তো নাই, খেলা মাথা। সেই মাথার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন হোসাইন তুই শেষ, তুই শেষ হয়ে গেলি। তোর নানার ইসলামকে বাঁচাতে গিয়া তুই শেষ হয়ে গেলি, আর আমার বাবার ইসলামকে বাঁচাইতে গিয়া আমি ক্ষমতায় বসে আছি। আপনার বলেন তো ইসলাম কি দুটা না একটা? ও বলতেছে আমার বাপের ইসলাম, আর হোসেন রক্ষা করবে আর নানার ইসলাম। নানার ইসলামের নিয়ম হলো আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, তার বেটা আব্দুর রহমান যোগ্য হওয়ার পরেও খলিফা হওয়ার পারলেন না, কারণ খলিফা বাবা নির্ধারণ করবে না, জনগণের দ্বারা নির্ধারণ হবে। জোরে কোন ঠিক কি না? হ্যাঁ। এখন আপনারা বলেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু যখন উমর ফারুক যখন দুনিয়া থেকে গেলেন, তার কিন্তু যোগ্য ছেলে ছিল না আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তারপরে হযরত উমর কিন্তু তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিলেন না, জনগণ তাকে দিবে, সে খলিফা হবে। তারপরে ওসমানের অবস্থা, আলীর অবস্থা একই। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত অবস্থায় তার ছেলে ইয়াজিদকে খলিফা বানায় গেলেন। এইখানেই কিন্তু একটা দ্বন্দ্ব, যে নানার ইসলামে এরকম নিয়ম নেই, আর মুআবিয়া কি শুরু করলো, এখানেই একটা দ্বন্দ্ব, মূল দ্বন্দ্ব এখানে। তবে হোসেন একটা প্রস্তাব দিয়েছিল, ইয়াজিদ আমার কোনো আপত্তি নাই, তোমাকে শুধু
খলিফা হলে চলবে না, তোমাকে ইমামতি করা লাগবে। ইয়াজিদ বলতেছে তুমি হবা ইমাম, আমি হব রাষ্ট্রনায়ক। একজন ইমাম হবে, একজন রাষ্ট্রনায়ক হবে। হোসেন বললেন এমন ইসলাম আমার নানার ইসলাম না। এই জন্যই কিন্তু তার জীবন চলে গেছে। বিস্তারিত ঘটনা কারবার ইতিহাস বলতেছিলেন। তো মুখের মধ্যে লাঠি ঢুকায় যখন ইয়াজিদ তিরস্কার করতেছে যে হোসেন তুমি শেষ হয়ে গেলে, আর আমি ইয়াজিদ এখন ক্ষমতায়, আমি ইয়াজিদ আছি ক্ষমতায়, তুমি শেষ, তুমি ধ্বংস হয়ে গেলে, এরকম কথা 3-4 বার বলেছে। হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে ছিল, একটা মুসলমানও মাথা তোলেনি। সবাই এরকম করে শুনতেছে। আপনার বলেন তো এই ইয়াজিদের কথাগুলো কি মুসলমান পছন্দ হচ্ছে? একজনেরও পছন্দ হচ্ছে না, কারণ কেউ তার চেহারার দিকে তাকায় নাই, সবাই মাথা নিচু করে আছে। কিন্তু মাথা তুলে তাকাইছে না, কারণ কি, যদি কিছু বলি তাহলে আমারও দেহ থেকে কাল্লা হোসেনের মতনই যাবে। বাইসা থাকার চিন্তায় কেউ আর প্রতিবাদ করেনি। কেউ যখন প্রতিবাদ করে না, এমন সময় 80 বছরের একজন বয়স্ক সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যখন আপনি দাঁড়াবার পারবেন না, তখনও দাঁড়ানোর চেষ্টা করা লাগবে, সাথে থাকবে লাঠি। ধরে কারণ সাথে কি লাঠি হলো নবীর সুন্নত। প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে লাঠি রাখা সুন্নত। এখন সুন্নতের দরকার পড়বে যদি আপনাদের এলাকায় বেশি কুত্তা থাকে। কুত্তা কিন্তু খুব বিরক্ত করতেছে, কোন কথা ঠিক কিনা। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে নামাই বলে হুজুর আমি গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান। আমি কেবল গেট খুলে যেই ঢুকছি, আমার আমের কাছে তোলে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। এই 4 কুত্তা খাও করে আমার ধরলো। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা লড়ে না। দোয়া কুনুত পড়ি, কুত্তা সরে না। দোয়া ইউনুস পড়ি, কুত্তা মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিবি। এমন সময় কোরআন একটা আয়াত বললাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কায়দা। এক কুত্তাকে মারলই। চিন্তা করলাম এত দোয়া পড়তেছি তাও কুত্তা লড়ে না। এই সময় আমার ইমান বলতেছে হুজুর দোয়া লাগতো না, হাতে যদি একটা লাঠি থাকতো। এক কুত্তাক বাড়ি মারলে বাকি 4টা এমনি দৌড় মারতো। তোর কারণ কথা ঠিক না। বর্তমানে আমরা দোয়া দিয়ে দরুদ দিয়ে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা করা যাবে না। ভারত থেকে বাংলাদেশকে হেফাজত করতে গেলে প্রত্যেকটা মুসলমানের হাতে একটা করে সুন্নতি লাঠি রাখা দরকার। তোর কারণ কথা ঠিক না। আপনার বলেন লাঠির শক্তি আছে না নাই? আনাস ইবনে মালিক 80 বছর একজন বয়স্ক সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ মুখে যা আসে তা বলতেছো কেন? এই যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, তুমি তাকে চিনো? এই তুমি তাকে চিনো? আমি চিনি। যারা চিনে তারা হোসেনের বংশের সাথে কিয়ামত পর্যন্ত বেয়াদবি করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যারা চিনে, আমি চিনি। আল্লাহর নবী ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সঙ্গে পড়াতেন, সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো রাসূল বাড়িতে পড়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার বাড়িকে গোরস্থান বানায় না, কারণ গোরস্থানে কোনো নামাজ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে গোরস্থান কোনো নামাজ হয়? নামাজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সুন্নত নফল বাড়িতে পড়তেন। আনাস বলতেছে একদিন আমি দরজায় দাঁড়িয়ে আছি, এমন সময় আল্লাহ নবী নফল নামাজের নিয়ত করে নফল নামাজ শুরু করলেন। এক সময় আল্লাহ নবী নামাজের সেজদার মধ্যে গেলেন। এমন সময় কোত্থেকে হোসেন যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছ, ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নবীর পিঠে লাফ দিয়ে চলে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আছেন আমাদের সেজদায়, আর ছোট্ট হোসেন বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম, ছোট মানুষ বুঝবার পারতেছে না। দৌড়ে গিয়ে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে আমাকে নিষেধ করলেন। নামাজ পড়া অবস্থায় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি যখন হোসেনকে পিঠ থেকে নামালাম না, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যে এই ঘোড়া চলে না, তার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে হোসেন যখন রাগ করে চলে গেল, এমন সময় নবী নামাজ শেষ করে আমি দৌড়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনার পিঠে চড়ে বেয়াদবি করতেছে, চল ঘোড়া বলে। আমি নামাবার চাইলাম, কিন্তু আমার নামাতে দিলেন না। রাসূল বলে, আনাস ওই হোসেনকে তুমি চিনো? জোরে গান সুবহানাল্লাহ। আনাস, যেই হোসেন আমার পিঠে চড়ে আমাকে চল ঘোড়া বলতেছে, হোসেনকে তুমি চিনো? আনাস বলে, হুজুর আমি তো চিনি আপনার ছোট নাতি হোসেন। রাসূল বলে, আনাস রে, আমিও জানতাম আমার নাতি হোসেন, কিন্তু আজকে নামাজের মধ্যে আল্লাহ আমারে চিনাইলো গো নবী। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনাকে ঘোড়া খেলবে, আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না।
আনাস কান্দে ইয়াজিদ রে, যে হোসাইনকে আমার আল্লাহ চিনে, নবীরে ঘোড়া বানাইলে নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আর সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো। আমি আনাস বলতে শুনে নাও, কিয়ামত পর্যন্ত হোসাইন মানুষের কলিজার মধ্যে জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ মরার সঙ্গে সঙ্গে মুসলমানের কাছে তুমি পৌঁছে যাবে। আপনার বলেন তো, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কি থাকবে না? জোরে বলেন। এই জন্য মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তাহলে সুবহানাল্লাহ বললে হবে না। প্রয়োজন হলে এই বাংলার জমিনকে রক্ষা করতে, আল্লাহর কোরআনকে হেফাজত করতে কোন আগ্রাসী কোন মামনের বাচ্চারা বাংলাদেশকে যদি আক্রমণ করে, জীবন থাকা অবস্থায় বাতিলের কাছে কারা কারা মাথা নত করবেন না? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ দেখবেন। হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান বাদ দিবেন। এই স্লোগান আর চলবি না। কিসের ঘরে ঘরে রে? আল কোরআনের আলো সব জায়গায় জ্বালানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সব জায়গা, কোনো জায়গা বাধ্য চলবে? আপনারা কি মনে করতেছেন? এই গোরস্থানে কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হয়েছে যেদিন থেকে আপনারা এই মাদ্রাসা বানাইছেন। আপনারা জীবিত মানুষ তেমন খুশি হতে পারেন নাই, কিন্তু যারা কবরে আছে তারা আপনারা এই কাজে বড় খুশি হয়ে গেছে। 150 বছর আগেকার গোরস্থান কেবল হলো মাদ্রাসা, তার সামসেটটি এখনো ঠিক হয়নি। এখন পর্যন্ত মাদ্রাসার সাইজে হয়নি। এই গোরস্থানের মধ্যে কার কার বাপ মা শুয়ে আছে? হাত তোলেন তো দেখি। যারকে বাপ মা শুয়ে আছে খালি এই ধারে সব রে। এই মাঝখানে এরা কোন জেলার? হাত নামান। তাহলে চিন্তা করেন, যেই কোরআনের জন্য হকের পক্ষে আমরা জীবন দিবার চাইছি, আমাদেরকে যারা জন্ম দিল সেই বাপ মা গোরস্থানে শুয়ে আছে। এই গোরস্থানে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনারা চান? যদি চান তাহলে 1000, 2000, 5000 করে টাকা দেওয়া লাগবে। যদি কেউ না পারেন, বাপার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এক কোরআন শরীফ কিনে আনা বাজার থেকে দেওয়া লাগবে না, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। সবচাইতে বড় দান নবীর এই মাদ্রাসা একটা কোরআন বাবদ আপনি 500 টাকা দেবেন। কেউ যদি বলে হুজুর বাপ মার জন্য 2টা কোরআন দেবো, 1000 টাকা দেবেন। কেউ যদি বলে না হুজুর 2টা না 5টা দেবো, 2500 দেবেন। 6টা দিব, 3000 দেবেন। এরকম যারা পারবেন ভাই অল্প সময়ের মধ্যে, কারণ সময় কম, আমার আলোচনা করা লাগবে। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এখনো পড়ে আছে না নাই? মজার কারণ। আসেন, সর্বোত্তম কে পারে এই নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ? লিল্লাহে তাকবীর। একজন সম্মানিত বিশেষ অতিথি 4টা কোরআন শরীফ পাবো। 3 নম্বর কারণ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহিলা প্যান্ডেতে একজন তো নিয়ে আসলে, আরো দিয়ে আসলো গেছে। আচ্ছা, মহিলা কোন দিকে পড়ছে? এই সাইডে না এই সাইডে? মায়েরা বেশি করে দান করবেন। আপনারা যারা কোরআন শরীফ দান করবেন 500 করে টাকা দেবেন, কোরআন দানে সব পাবেন। আরেকজন বিশেষ অতিথি ইউনুস খান আলান 20,000 টাকা। লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথি ইউনুস খান আলাল 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। কে সেটা? আছে তারা তো ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই। ব্যবসা সে কেস আছে ইউনুস খানি? হ্যাঁ, ইউনুস খান ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাই। আমরা দোয়া করে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি কোরআনের আয়াত করলাম। আপনারা বুঝতে পারেননি? বুঝতে পারছেন? হ্যাঁ। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো, যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানা যখন পলায় গেল, একটা ভিডিও ফুটেজ আছে না নাই? আপনারা দেখছেন? খেয়াল করে আনন্দ নিয়ে দেখছেন, খেয়াল করে দেখেননি? দেখা 2 রকম। দেখা
দুই রকম। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন কবরের পাশে দিয়ে যেতেন তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, অথচ ওই কবরের পাশে দিয়ে অনেক সাহাবী যেত, তারা বেহুশ হতো না। আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা রাস্তা ওসমানের জন্য দরকার যে রাস্তার মধ্যে কোনো গোরস্থান নাই। আমরা দেখেছি ওসমান গনির সামনে কোনো কবর পড়ে গেলে কাঁপতে কাঁপতে সে বেহুশ হয়ে যায়। রাসূল বলে, ওসমান, আমার যে সাহাবীরা বলতেছে এমন একটা রাস্তা ওসমানের জন্য বানানো, গোরস্থান নাই, তাহলে তারা গোরস্থানের কাজ দিয়ে চলে আসে, বেহুশ হয়ে পড়ে না, তুমি কেন বেহুশ হয়ে যাও? ওসমান গনি রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও, আপনি কিন্তু জানেন, আপনি জানেন আমি কি কারণে বেহুশ হয়ে যাই, জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। আপনি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন বান্দা যারা হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়ে দেখে। ধরে কারণ সুবহানাল্লাহ। গোরস্থানের কবরের দিকে আমি যেই মাত্র তাকাই, আপনি নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে এই দুনিয়ার 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। কত হাজার? কথা কন না কেন, কত হাজার? সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকেই থাকা লাগবে 50,000 বছর। ওগো আল্লাহর নবী, আমি ওসমান যখন দুনিয়াতে থাকি আমার কত আপনজন আছে তাদের সঙ্গে থাকি। ওসমান যখন হাসরের ময়দানে যাবে অনেক মানুষের সঙ্গে ওসমানের হাসর নাসর হবে। ওসমান যদি জান্নাতে যায় কত মানুষকে ওসমান পাবে, জাহান্নামে গেলেও তো ওসমান অনেক জাহান্নামী মানুষকে পাবে। ওগো আল্লাহর নবী, আমি শুধু দেখি একা একা থাকতে হবে। ওইটাই হলো কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, যেই কবর অন্ধকারে বালিশ বিছনা ছাড়া এত হাজার বছর কেমনে থাকবো, এই চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর স্থির থাকতে পারি না। নবী চোখের পানি বের করলো, ওসমান, কবর দেখলে তুমি বেহুশ হয়ে যাও, আমি তোমাকে একটা খোঁজ খবর দিবার চাই, একটা খুশির খবর দিবার চাই। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, কি খুশির খবর? রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব জানো? দেখেন, রাসূল বলতেছেন তোমাকে একটা খোঁজ খবরই দিবার চাই। এখন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলে, হুজুর, হিসাব জানি না, তবে আমার সম্পদ রাখার জন্য যেগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি খেয়াল করে শুনছেন? আমার যত সম্পদ রাখার যে গুদাম পর্যন্ত, ওই গুদামে তালা দেওয়ার পরে যে চাবি থাকে, ওই চাবি টানতে কতগুলা চাবি, তাহলে চিন্তা করেন, চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি দিবার পারবা? এই যত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, এই সম্পদ যদি আল্লাহ এখন ফেরত চায় তুমি কি দিবা? ওসমান করে দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের সম্পদ না, গুদাম না, তালা না, চাবি না, এই উটটাও আল্লাহ দিয়ে দিলাম। মানে যে উট চাবি বহন করে এই উট সহ আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী ওসমানের দিকে তাকায় আছে, দুই গাল বেয়ে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে নবী আসমানের দিকে তাকালেন। আল্লাহ বলে, হাবিব, কি শুনতে চান? আল্লাহ নবী বলে, আল্লাহ, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, ওসমান সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম। ওসমান যখন দুনিয়া থেকে কবরে আসবে আমি আল্লাহ তার কবর অন্ধকার রাখবো না, তার কবরটা জান্নাতের বাগান করে দিও। নবী ডাকতে ওসমানকে বুকের সঙ্গে নিয়ে বললেন, বাবা, চাহিবা মাত্র আহার বাহককে আল্লাহকে তুমি সব দিয়ে দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা একটু বলো। ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমার বুকের ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যদি আমার ইমানের মধ্যে থাকে আমি ওসমানের আর কোনো কিছুর দরকার হয় না। সাল্লাল্লাহু কন্যা জ্ঞান ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী,
আর মৃত্যুর পরে যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো চিরস্থায়ী। আপনার বলেন তো দুনিয়া কি? ক্ষণস্থায়ী। জনগণ দুনিয়া কি? আর মরার পরে আমরা যে জগতে যাব এই জগৎটা কেমন? চিরস্থায়ী। বিশ্বাস করেন না এমনি এমনি? তো খলিফা হারুনের দরবারে মাঝে মধ্যে একটা পাগলা এসে কাঁদতো আর হাসতো। উজির নাজির বলে, যাবো না, এই পাগলাকে রাজদরবার থেকে বাইর করে দেন তো, এর হাসা কান্নার কারণে আমাকে রাজদরবারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। পাগলার নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? খলিফা হারুন কাছে ডেকে বললেন, ভাইজান ভাইজান বাহলুল পাগল বলে, যাবো না, আপনি আমাকে ভাই বলতেছেন? বলে, হ্যাঁ আপনি আমার ভাই, আপনাকে একটা কাজ দেবো, আপনি করতে পারবেন? বলে, কি কাজ? তখন খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, এই লাঠিটা আপনার চাইতে বোকা মানুষ যদি আপনি খুঁজে পান তাহলে লাঠিটা আপনি দিয়ে দিবেন, এই কাজ আপনাকে দিলাম। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন চলে গেল, খলিফা হারুন বললেন, এই পাগলা আর আসবে না। উজির নাজির মন্ত্রী বললে, কেমনে? বলে, এর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামটাও শেষ হবি না। আসলেই তাই কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবার আসেনি, কয়েক বছর। উজির নাজিরকে যাবো না, আপনার ব্রেন আছে, এমন একটা কাম দিলেন, ওর তো কামও শেষ হচ্ছে না, আমাদের কাছে আসরে পারতেছে না, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান একদিন খলিফা হারুন যখন দুর্বল হয়ে পড়ে গেছে, ওই বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন, কে কে রে, বাঁচে আছিস? এতদিন পরে লাঠি তোর হাততে আছে, তোমার সাথে বোকা মানুষ খুঁজে পাওনি? বাহলুল পাগল বলে, যাবো না, আজকে পাওয়া যাবে। খলিফা হারুন চমকে বলে, ঘরের মধ্যে তুমি আর আমি আর তো কেউ নাই, তাহলে আজকে কেমনে পাবা? এবার বাহলুল পাগল বলে, যাবো না। আপনি যেই জায়গায় এখন শুয়ে আছেন এই জায়গার নাম কি? বলে, এই জায়গার নাম হলো বাগদাদ। এই বাগদাদ থেকে যদি আপনি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে যদি আমি রওনা দেই, তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা অচেনা শহরে যদি 10 দিনের জন্য সফরে যান, মাল সামানা জোগাড় করে আপনি কেন যাবেন? বলো, ওই জায়গায় যেন বিপদে না হয়। যাবো না গো। এখনই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর সাঙ্গ করে আখিরাতের একটা বিশাল জগতে আপনি চলে যাবেন। ওই জগতের জন্য কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দের বলে, বাহলুল, ওই আখিরাতের বিশাল সফরের জগতের জন্য আমি তেমন মাল সামানা জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের জগৎ আছে, এইটা জানার পরও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা বলেন দুনিয়া কি? ক্ষণস্থায়ী। কথা কর না কেন বা? বালতু সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাহলে মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে আখিরাতের চিরস্থায়ী জীবনের যাওয়ার জন্য মৃত্যুকে আমার বড় ভালো লাগে। আজকে ওয়াজটা শোনার পরে মৃত্যু আপনার কাছে কেমন লাগতেছে? কথা কয় না। এখানে যে বসেছিল নাই তো, বললে মহা বিপদ। মৃত্যু বিপদ না পাগল। মৃত্যুর মাধ্যমে জান্নাত, মৃত্যুর মাধ্যমে আল্লাহর হওয়া যায়, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী জীবন পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, মরার পরে যে জীবন আমরা পাবো আর মৃত্যু আছে নাকি? আর কোনো মৃত্যু নেই। খালি মশান মারবেন যতদিন ইচ্ছা, 30 বছরই থাকবেন। 30-এর বেশি হবে না, 30-এর কমও হবে না। আর এই বাংলাদেশে যত বাঁচবেন খালি বুড়া হয়ে ভাঙ্গাচুরা হবেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষণস্থায়ী জীবনে বুড়া হওয়ার ভয় আছে, কিন্তু চিরস্থায়ী জীবনের যৌবন যাওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ কন না কেন? তাহলে কোনটা ভালো লাগতেছে, দুনিয়া না মরার পরে? আলহামদুলিল্লাহ, মৃত্যুর মাধ্যমে জান্নাত, আল্লাহর জন্য জীবন দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবুজ ইঞ্জিনিয়ার 5,000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 150 বছরের পুরাতন গোরস্থান, আল্লাহ সেই কবরস্থানের মধ্যে একটা মাদ্রাসা, নবীর ঘর, কোরআনের বাতি। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। আর এই মাদ্রাসার ওসিলায় গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ
সকলের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ। অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি আল্লাহ, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবা তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নাতি, স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুললো সকলের নেক নিয়ত নেকাশে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সুধীজনকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। অনেকেই দান করেছে, দোয়া চেয়েছে আল্লাহ, সবার জন্য দোয়া করি, সকলের হকে দোয়াকে আল্লাহ কবুল করে নাও। যেই কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ একদিন চলবে, এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দান করতে চান নাম